আসসালামু আলাইকুম। সবাইকে সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বে স্বাগতম জানাই। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের ফুসফুস নামে অবহিত সুন্দরবন ভ্রমণে। 2 রাত 3 দিন আমরা সুন্দরবন অবস্থান করেছিলাম। সম্পূর্ণ ভ্রমণকে 4টি পর্বে বর্ণনা করব। প্রথমে দেখাবো আন্দারমানিক, যা বাগেরহাট জেলায় অবস্থিত। তো আমরা রাত 10টায় শেরপুর জেলার ঝিনাইগাতি বাজার থেকে বাসে উঠে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। টাঙ্গাইলের মির্জাপুর যে যাত্রা বিরতি নেই, এই হোটেলে রাতের খাবার খেয়ে নিই। পুনরায় বাস চলতে শুরু করে এবং সেই সাথে আমরা রাতের পদ্মা সেতুর সৌন্দর্য দেখে নিলাম। ভোরবেলায় খুলনার রূপসা নদীর ঘাটে বাস থেকে নেমে যাই। রূপসা ঘাটে এসে আমরা প্রিন্স ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করি। তারা পূর্ব থেকেই আমাদের জন্য অপেক্ষা করছেন। এরপর ধীরে ধীরে আমরা সবাই নৌকা উঠে ঘাটের নোঙর করা জাহাজের দিকে এগোতে থাকি। ট্রাভেল কর্তৃপক্ষ আমাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এরপর আমরা জাহাজের ছাদে বসে কিছুক্ষণ বিশ্রাম নিই, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই এবং সবাই যার যার কখনো জেনে নিই। এরপর 2 রাত 3 দিন আমরা সুন্দরবনের কোন কোন স্থানে ভ্রমণ করব তা ট্রাভেল কর্তৃপক্ষের নিকট জেনে নিই। আসসালামু আলাইকুম। আমাদের 3 দিন 2 রাতে আমরা শেরপুরের আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের 40 থেকে 45 জন কর্পোরেট অফিসারদের নিয়ে আমরা সুন্দরবন উদ্দেশ্যে আজকে বৃহস্পতিবার সকাল 9টার দিকে আমরা খুলনা থেকে রওনা করেছি সুন্দরবনের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম স্পট থাকবে আন্দারমানিক, যেটা আমরা লাঞ্চের পরে ইনশাল্লাহ নামবো সবকিছু সুন্দরভাবে থাকবে। এবং আমাদের আগামীকালকে আমাদের ভ্রমণ স্পট থাকবে জামতলা বীচ থাকবে এবং এর পাশে থাকবে কটকা অফিস পার্ক। তারপরে আমাদের থাকবে ডিমের চর এবং পাশাপাশি বিকাল মুহূর্তে থাকবে আমাদের কচিখালি। তারপরে আমাদের 7 তারিখ যেটা আমাদের লাস্ট স্পট, সেটা থাকবে হচ্ছে 7 তারিখ করমজল। 7 তারিখ করমজল দেখা শেষ করে আমরা তাদেরকে নিয়ে খুলনায় ইনশাল্লাহ বিকাল 3টা থেকে 5টার ভিতরে খুলনা আবার নামিয়ে দিব। অবশ্যই অঙ্ক 024-এর প্রতিটা ভিডিও দেখুন এবং হচ্ছে লাইভ ফলো করুন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের জাহাজ চলতে শুরু করে খুলনার ঘাট থেকে আন্দারমানিকের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমরা নাস্তা চা পান সেরে নেই। এদিকে দুপুরের খাবার আয়োজন চলতে থাকে। বিশ্রামের শেষে আমরা জাহাজের ছাদে এসে উপভোগ করলাম রূপসা এবং ভৈরব নদীর রূপালী সৌন্দর্য। যেতে যেতে দেখলাম রূপসা রেল সেতু, গ্যাস রিফাইন কোম্পানি, লবণ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি, সিমেন্ট কোম্পানি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দরসহ নানা ভারী শিল্পের কোম্পানিগুলি।
আরো দেখলাম বিভিন্ন পণ্যবাহী দেশি বিদেশি অনেক জাহাজ। দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে গেল তা বুঝতেই পারলাম না। এরই মধ্যে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। দুপুরের খাবারের পর বিকাল প্রায় 4টায় আন্দারমানিকের কাছাকাছি এসে পৌঁছালাম এবং জাহাজ থেকে নেমে নৌকা নিয়ে আমরা আন্দারমানিকের উদ্দেশ্যে রওনা দিলাম। দুই পাশে গভীর ঘন কেওড়া বনের মাছ দিয়ে ছোট ক্যানেল দিয়ে নৌকা চলতে থাকে। আমরা আন্দারমানিক ঘাটে নৌকা থেকে নেমে সরু ট্রেল দিয়ে বনের ভিতর এগিয়ে যেতে লাগলাম। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন প্রজাতির পাখি, বানর এবং দাঁত কাটা হরিণ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ গাছে রয়েছে ঊর্ধ্বমুখী শ্বাসমূল, যার সাহায্যে এরা শোষণের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। এ বনে সুন্দরী, গরান, গেওয়া, পশুর, ধুন্দল, বাইন, কাকড়া প্রভৃতি গাছ প্রাকৃতিকভাবে জন্মে। যেহেতু অনেক মানুষ আমরা একসাথে দল বেঁধে এসেছি, তাই মানুষের শব্দের কারণে কোনো বন্যপ্রাণী দেখতে পেলাম না। তবে একটি মিনি চিড়িয়াখানায় কিছু চিত্রল হরিণ দেখলাম, তাই আপনাদের দেখালাম। বনের সৌন্দর্য দেখার জন্য এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এপাশে রয়েছে নদী, ওপাশে বন। দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবে গেছে। আমরা এখনই আমাদের জাহাজে চলে যাব। আগামী পর্বে দেখতে পারবেন কটকা জামতলা সি বিচ। শুনেছি কটকা সি বিচে অনেক হরিণ, বানর, অন্যান্য বন্য প্রাণী দেখতে পাওয়া যায়। সবার আগে সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।